সংরক্ষিত আসনের প্রস্তাব প্রত্যাখ্যান করে ফের আলোচনায় উঠে এসেছেন ডক্টর তাসনিম জারা। সংসদে গেলে জনগণের সরাসরি ভোটেই যাবে, এই দৃঢ় অঙ্গীকারে অটল থেকে তিনি সংসদ সদস্য হওয়ার প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন। মঙ্গলবার এক ফেসবুক স্ট্যাটাসে নিজের এই সিদ্ধান্তের কথা জানিয়ে আবারও প্রমাণ করলেন আদর্শের প্রশ্নে তিনি আপোষহীন। তাসনিম জারা দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে আসছেন, সংরক্ষিত আসনগুলোতে দলীয় মনোনয়নের পরিবর্তে জনগণের সরাসরি ভোটে প্রতিনিধি নির্বাচন করা উচিত। তিনি মনে করেন যে পদ্ধতির সংস্কার তিনি নিজে চেয়েছেন, সেই একই পদ্ধতিতে এমপি হওয়া হবে নিজের নীতির সাথে বড় ধরনের আপোষ। তাসনিম জারা তার স্ট্যাটাসে বর্তমান সংরক্ষিত আসন পদ্ধতির কিছু কাঠামোগত দুর্বলতা তুলে ধরেছেন। সরাসরি ভোটে নির্বাচিত প্রতিনিধিরা জনগণের কাছে দায়বদ্ধ থাকেন, কিন্তু দলীয় মনোনয়নে এমপি হলে তাদের কোনো নির্দিষ্ট নির্বাচনী এলাকা থাকে না, ফলে জবাবদিহিতা থাকে কেবল দলের কাছে। দেশের অর্ধেক জনগোষ্ঠী নারী, তাদের প্রকৃত প্রতিনিধিত্ব নিশ্চিত করতে হলে সরাসরি নির্বাচনে কোনো বিকল্প নেই বলেও তিনি মনে করেন, এবং তিনি নিজে এই পদ্ধতির সংস্কার চেয়ে ক্যাম্পেইন করেছেন এবং স্বাক্ষর সংগ্রহ করেছেন। তাই এই পদ্ধতিতে সংসদে যাওয়াকে তিনি নিজের নীতির পরিপন্থী মনে করেন। গত সংসদ নির্বাচনে ঢাকা ৯ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়ার স্মৃতিচারণ করেন ডক্টর তাসনিম জারা। কোনো পোস্টার বা মিছিল ছাড়াই মাত্র ১৯ দিনের প্রচারে তিনি ৪৪,০০০-এরও বেশি ভোট পেয়েছিলেন। ভোটারদের এই ভালোবাসার প্রতি সম্মান জানিয়ে তিনি বলেন, আমি যদি কখনো সংসদে যাই তবে আপনাদের সরাসরি ভোটেই যাব। ইশিতা আক্তার, সময়ের আলো।